হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এরা আমাকে বলছিল বিগ ফ্যান আপু। আমাকে বলে একজন টিকটকারের মতন লাগে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আর এটা আমার স্কিনের মধ্যে কি জানি আসছে। আর পরে আমি এখানে ওদের সাথে টিম আপ করে কিছু কথা বলি। পরে একজন বলে আমাকে কুইন বানাবে, শুনাইবার কুইন। পরে আমি একটু মাইকটা অফ করি। তো বলে এই যে গোলাপি চুল, সে আমাকে বলছিল বিগ ফ্যান আপু, ফুল বিগ ফ্যান, আপনার সাথে দেখা হয়ে যাবে। আমি বুঝতেই পারি না, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি টিকটকে আপনার ভিডিও দেখি, বিগ ফ্যান। আমি এখানে কিছুই বুঝতে পারতেছিলাম না যে কোন বিগ ফ্যান। আমি তো কোনো ভিডিওই বানাই না। আর এখানে আমার মোবাইল বন্ধ আছে। এইসব তোমরা ইগনোর করো আর ভিডিও দেখো। আমি তো বুঝতেছিলাম না, আমি তো টিকটকে করি না গাইস। টিকটক করি কিন্তু এই গেমে নিয়ে তো টিকটক করি না। সবাই বলে আমার ভয়েস মেটে একজন ইউটিউবারও, একজন টিকটকারের মতন, ভাইরাল টিকটকারের মতন, কিন্তু আমি এখানে কিছুই জানি না কোন টিকটকার বা কি। এখানে এই মুন্না টিনকের মতন ফেক মুন্না টিনকে বলতেছিল এটা মুন্না টিনকে, ফেক মুন্না টিনকে। আর এই যে ওরচিমারু মাথা পড়া, ওইটা বলতেছিল ওইটা বলে আদির ছোট ভাই। আমি তো ভাবতেছিলাম এটা আবার আদির ছোট ভাই, এটা আবার আদির কেমনে ছোট ভাই হয়। আচ্ছা, আমার পরে আমি জানি যে ওই, আমি জানতাম যে ওই চাপা মারতেছে বলে আদির ছোট ভাই। এর জন্য পরে ওদের সাথে এমনি মজা করলাম, কথা বললাম। আর কথা বলার পরে বুঝতে পারলাম যে এখানে হচ্ছে ওরা আমাকে একজন টিকটকারের মতন মনে করতেছে। ওই টিকটকার আমি এখানে বুঝতেছি না কে কোন টিকটকার। আর এখানে এই ফেক মুন্নাটেনকে হচ্ছে ফেক মুন্নাটেনকে কাস্টমার চ্যালেঞ্জ দিছিল, আমি অ্যাকসেপ্ট করছিলাম। কিন্তু হচ্ছে তখন সবাই ইয়ে করছিল এর জন্য। আর আমি কাস্টম খেলি নাই। পরে সবাই বাধা দিছিল, এর জন্য কাস্টম খেলি নাই। আমার কারেন্ট গেছিল গাইস। হ্যাঁ, এই সময়টায় আমার কারেন্ট চলে গেছিল। এর জন্য এমবি করছি, এমবি চালাইছি। আর পরে ভিডিওটা কমপ্লিট করছি। আর বল আমি বিগ ফ্যান শুন না, এত মানুষ আমার বিগ ফ্যান কইতাছিল, বিগ ফ্যান আপু, আপনার টিকটক ভিডিও দেখে আমি আপনার অনেক বড় ফ্যান আপু। আমি বুঝতেছিলামই না কে কোন কথা বলতেছে, আমি কোন টিকটকার। আমি তো টিকটকে করি না, এরকম। পরে সবাই আমাকে বলতেছিল একটু ভাইরাল টিকটকের মতন। তো আমি এখানে তাদের সাথে কথা বলতেছিলাম। আর গাইস, আমি যেহেতু ভালো করে হচ্ছে এডিটিং করতে পারি না, এর জন্য তোমরা হচ্ছে আমাকে তোমরা একটু মাফ করে দিও। আর আর এই চ্যানেলটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার ভাই না, আমার মামা আর আমার ভাই না। আমার বয়সে বড় তো, এর জন্য আমি মামা বলি। আর এখানে আমি ওর চ্যানেলের দায়িত্ব নিছি। আমি ওর চ্যানেলে ভিডিও বানাই, যেহেতু আমার নায়িকা, এর জন্য। তো কেউ তোমরা মনে করবে না যে আমি গেমিং সালমান, আমি মেয়ে। আসলে এই চ্যানেলটা আমার না, এটা গেমিং সালমানে, তোমাদের প্রিয় গেমিং সালমানে কিন্তু একটা ফটো দেওয়া আছে মাস্ক পরা, এমনি ফিল্টার দিয়ে মাস্ক পরা আর কি। এখন আমার বারে একটু করে নেট চলে যাচ্ছিল। আর ওখানে মুন্না টেনকে আর ওই অরুচিমারও মাথা পড়া আদির ছোট ভাই বলতেছিল, ফেক আদির ছোট ভাই বলতেছিল যে তুমি আদিকে চিনো, ওই যে হচ্ছে ওই আদিকে চিনো, টিকটকার আদি। পরে আমি বলতেছিল হ্যাঁ আমি চিনি না, যে সাথে ভিডিও করছে দেখছিলাম। আর ওরা বলছিল তুমি কি মুন্না টিনকে চিনো? আমি বলছিলাম হ্যাঁ আমি মুন্না টিনকে দেখছি। মুন্না টিনকে খালি হেডশট মারে, আর টিকটকে অনেক বেশি পপুলার। আর পরে এরা বলতেছিল তুমিও তো একজন টিকটকার, আর তুমি তো অনেক ভাইরাল, তুমি তো অনেক ভাইরাল, অনেক বেশি, তোমার ফলোয়ার অনেক বেশি।
তো এখানে সবাই আমাকে অনেক দেখছেন বলতেছিল, আমি বলতেছিলাম আমি টিকটক করি না, আমি টিকটক করি না, আমি টিকটক পারি না, আমি টিকটক করি না। কিন্তু এরা বিশ্বাস করতেছিল না। তো কেন ফেক মুন্নাটেনকে এসে আমাকে কাস্টমার চ্যালেঞ্জ দেয়, আমি অ্যাকসেপ্ট করি কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। এর জন্য আর কি খেলি নাই। পরে চেক করে দেখুন কিনা এরা তো ফেক মুন্নাটেনকে। আর ওর কণ্ঠ শুনে আমি বুঝিয়েছিলাম যে এটা ফেক মুন্নাটেনকে, কারণ মুন্নাটেনকের কণ্ঠ অনেক সুন্দর আর এর কণ্ঠ ভাই একদম ছাপি মারফত। যাই হোক, তো ফেক মুন্নাটেনকে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে হচ্ছে আমার প্লিজ তোমাকে ক্ষমা চাই। ফেক মুন্নাটেনকে তুমি কিন্তু রাগ করো না। কি ফেক মুন্নাটেনকে রাগ করলা যে গাইস আমি অনেকদিন ধরে ভিডিও দিই না, কারণ মাঝখানে আমার জন্মদিন ছিল। আর আমার জন্মদিনের গিফট তো তোমরা দাও নি। আমার জন্মদিনের গিফট হচ্ছে আমাকে লাইক সাবস্ক্রাইব করলেই হবে, আমার অত গিফট লাগবে না। তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি। আমার জন্মদিনের গিফট এটাই, তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, এটাই আমি অনেক খুশি। আর তো আমার ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়, মানে একটু এখানে সবাই এসে আমার সাথে সেলফি তুলতেছিল আর বলতেছিল যে আজকে তো টিকটকে ভাইরাল, আজকে তো টিকটকে ভাইরাল, আজকে টিকটকে ভাইরাল। এটা পরে আসলে আমি বলতেছিলাম যে মানে আমি তো কোনো বড় সেলিব্রিটি না। পরে তারা বলতেছিল তুমি মজা করো না, আর তুমি জানি তুমি সবসময় এই সবার সাথে এমনি কথা বলো। আর এখানে গাইস আমি বুঝতেছিলাম না আমাকে কণ্ঠ কোন ইউটিউবের কোন টিকটকারের মতো লাগে। আর আমার রিয়েল কণ্ঠ কিন্তু আমি দিচ্ছি না, আমি আমার ফেক কণ্ঠ দিচ্ছি না, মানে আমার ভয়েস চেঞ্জারে ইউজ করে আমাকে কণ্ঠ দিচ্ছি। তো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর তাহলে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ গাইস, বাই বাই।